কে এসেছে? আমি। ও তুমি এসেছো কখন? বাবার বাড়ি গেলে আর কোন দিনই চলে আসলে। হ্যাঁ গেলাম তো ঠিকই, তোমার জন্য গিফট এনেছি। আগে ব্যান্ডটা ধরো তো। ব্যান্ডটা কি সুন্দর, তুমি রান্না তোমার জন্য আরও গিফট এনেছি। আরে বসো না, বসো, সামনে গিয়ে একটু বসো। আর তোমার দাদাকে তাহলে বলে দিই। বাজারে যাও, আশা এসেছে। ও ঠিক আছে, আমি ভাবো। আসো আশা, বসে পড়ো। থ্যাংকস। আমার এখানে জামা আছে, একদম সেম টু সেম ব্যানের কালার একটা জামা বের করছি, দাঁড়াও। এই না, ফর ইউ। কোথায় দেখি তো? ওয়াও, এই জামাটা কত সুন্দর আশাদি, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। আর এই জামার সাথে একটা প্যান্টও খুব সুন্দর লাগছে, এটা কি সুন্দর। হ্যাঁ তোমার পছন্দ হলেই হয়েছে। কিরে ব্যাপারটা কি? বহুদিন থেকে এত শব্দ আসছে কেন? দেখতে হবে, নতুন জামা আসেনি তো আবার? নতুন জামা আসলে তো আবার আমাকেই লাগবে। আরে আশার শব্দ না, আশা এসেছে নাকি? ও নতুন বউকে উপহার দেওয়া হচ্ছে। ও হ্যালো রূপসা। তা বউদের জন্য তো এগুলোই আনলে, তা আমার জন্য কিছু আনোনি নাকি? সরি, আমি অনেকদিন পরেই ফিরে এলাম তো, তোমার কথা মনে নেই, সরি। হ্যাঁ মনে তো থাকবেই না। হ্যাঁ কতদিন পরে নতুন বরকে দেখলে তার মনে থাকবে কি করে? ইচ্ছা করেই মনে হয় আনে। এই রূপসা, তুমি এরকম করে কথা বলছো কেন? যেমন আমি তোমাকে 100 জীবন ধরে চিনিই না। আমি ভুলে গিয়েছিলাম তাই আনতে পারিনি। তুমি তো আমার সাথে কথা বলো না। ফোনটাও তো নষ্ট হয়ে গিয়েছিল, আগে ভেঙে ফেলছিলাম। ওই তো পাঠালো ওইখান থেকে কলকাতা, এত দূর প্লেন ট্রাভেল করে এসেছি, তা তোমাদের জন্য কি পাহাড় নিয়ে চলে আসবো নাকি? শুধু একটা জামা আর আমার আর একদিনের জামা নিয়ে এসেছি। আমার কাছে মনে হচ্ছে এই রূপসাকে ঠিক করতে পারবে। রূপসার এই অন্যের জামা কাপড় ছিনিয়ে নেওয়া পড়া। ও তাহলে আমার জন্য কিছু আনোনি বুঝি? না আনা হয়নি, পরের বার যখন যাবো আমার আসার সময় তোমার জন্য 6টা করে জামা নিয়ে আসবো, কেমন? ঠিক আছে তাহলে আমি আসি। 6টা কত সুন্দর লাগছে আমাদের, কিচ্ছুই হবে না। আমি আবার নিয়ে নেবো কান্নাকাটি নাকামো করে, তাহলে তো হয়ে যাবে। দেখো তোমার জন্য কত সুন্দর আরেকটা জিনিস। কি এত কিছু আনার কি দরকার ছিল? কলকাতা থেকে ফিরে এলে অন্য কিছু তো আনতে পারতে, কিছু খাবার টাবার তো পেটে যেত। আরে আনিছি তো, পরে দেখাবো, তা গিফট দেখো সবার আগে। দেখো তো তোমার এই রিংটা কেমন লাগে, পরে দেখো, পরে দেখো। ওয়াও গো, এই রিংটা কত সুন্দর, একটা কোথা থেকে পেলে? অনেক সুন্দর, এটা তোমার ফেভারিট। আর এটা একটু পরে দেখো তো, এটা কেমন লাগে। ওয়াও এটাও তো অনেক সুন্দর, দুটোই কি সুন্দর পিঙ্ক কালার, আমার দারুণ পছন্দ হয়েছে গো। হ্যাঁ
তাহলে এগুলো তোমার। আরে এটা কি বলছো? এটা তো তুমি এনেছো না? না না, আমি আমার জন্য অনেক জুয়েলারি নিয়ে আসি। ঘরে কতদিন ধরে পরে আছে, ওগুলো তো ডায়মন্ডের, সব ওগুলো তো পরাই হয় না, তাই ভাবলাম ওগুলোর থেকে তোমার ফেভারিট পিঙ্ক কালারের দুইটা নিয়ে আসি। তুমি খুব ভালো গো। আমি যখন জুয়েলারি শপে যাব তখন তোমার জন্য কিছু জুয়েলারিস নিয়ে আসবো। না, আমার বাড়ি ভর্তি একটা সেল ভরা, তোমাকে ছবি তুলে নিয়ে এসে আবার দেখাবো। কতদিন থাকবে গো? একদিন থাকতে হবে না, একদিন থাকলে কিন্তু আমিও মন খারাপ করবো, তোমার দাদাও মন খারাপ করবে। আবার আসবে, আবার কতদিন পরে ফিরে আসবে? ওই 6 সপ্তাহ পরে ফিরে আসবে। এতদিন তো আমি তোমার ছাড়াই থাকতে পারবো। এক কাজ কর, তুমি আর আমি একসাথে শোবো, কেমন? ওই গেস্ট রুমটা তো আগের থেকে পাকা ছিল, ওটা পুরনো হয়েছে, আমি থাকতে পারবো না বাবা। ওখানে এক কাজ করো, ওখানে তুমি রূপসাকে রেখে দাও, ঠিক আছে? আমি তো গোছাইনি, তো আমার মন খারাপ হলে তো আবার ওই ধুলো মার্কা ঘরে আমি থাকবে না। কথা তো বলবো, বলেই দিই, সাইজ করতে পারবে। শোনো আশা দিদি, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো, কি হচ্ছে? রূপসাকে নিয়েই অবশ্য বলবে। হ্যাঁ, সবসময় অন্যের জিনিস নিয়ে কাড়াকাড়ি করে, আবার দেখলে না বললো ওর জন্য কিছু আনেনি। ও কিন্তু এভাবে কথাটা বলবে, তোমাকে অপমান করে বলেছে। কীভাবে অপমান হলো ওটা? ওটা তো জাস্ট একটা নর্মাল বিষয় না। ও কিন্তু মনে মনে বলছিল যে আমার থেকে ওটা ছিনিয়ে নেবে। তুমি ঘরে একটা ক্যামেরা রেখেছো, দেখবো। না, ওগুলো তো আমার সবই জানা আছে, ছোটোবেলা থেকে ও আমার জামা কাপড় ছিনিয়ে নেয়, আবার তুমি আসার পর তো ছিনিয়ে নিবেই। ইটস নর্মাল, তুমি তো বাড়ির বউ, তাই না? আবার নতুন তোমার থেকে তো নেবেই, আমি তো পুরান, আমার থেকে সেই কবে থেকে নিয়ে নেয়। এখনও আমার জামার কমই পড়ে যায়, নতুন নতুন জামা আসলে সুন্দর সুন্দর নিয়েই চলে যায়। তো তাহলে একটা কাজ করো, ওকে তুমি শিক্ষা শেখাও। তুমি তো একমাত্র শিখাতে পারবে। আইডিয়া, কি আইডিয়া? শোনো তাহলে। হ্যাঁ, তুমি বলতে থাকো, আমি শুনছি। হ্যাঁ শুনেছ? হ্যাঁ শুনেই তো গিয়েছি। তোমার চুলটা একটু কালার করি? না না, দরকার নেই চুল কালার করা, আমার ওসব ভালো লাগে না বাবা। আমার চুলটা কি সুন্দর কালার হয়ে গেল। আচ্ছা যাই হোক, প্ল্যান তো শুনেছো তো? হ্যাঁ, প্ল্যানটা তো শুনতেই পারলাম। ঠিক আছে, আমি তাহলে কিছু একটা ব্যবস্থা করছি। চলো আমরা তাহলে শপিংয়ে যাই জামা কাপড় কিনতে। হ্যাঁ চলো তাহলে আমরা জামা কাপড় পরে শপিংয়ে বের। এখানে দুই বোনের মতোই দুইজন একটা সুন্দর দেখে রেড কালারের জামা নিয়ে আসে, একদম চেরি কাপড়ের। খুব ভালোই করেছে জামাটা এনে, ও তো আবার কি বলে। হ্যাঁ, তা পেছনে রেখে দিয়ে যাবো আবার। হ্যাঁ, এখন মেকআপও তো দেখবো পাবে বাবা, মেকআপ লাগবে না, ওর তো এমনি অনেক মেকআপ আছে। কিন্তু জুতো লাগবে না, ও জামাটা পরে যেখানে যাবে সেইখানেই আজকাইনি। আসলে ওদের প্ল্যানটা আমি আপনাদেরকে বলছি। এই জামাতে চুলকানো আর র্যাশ বেরোনো ওষুধ আছে, ঠোঁটও বলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজন মিলে যে প্ল্যান করেছে, রূপসা এমনিতে ঝরছে যা। এদিকে দুই বোন তো গেল, একজন দেখো কোথায় লুকাচ্ছে।
ওয়াশিং মেশিনের পেছনে। ট্রাই করতে চান বাসায় তাহলে এই রেসিপিটা মাস্ট ট্রাই আইটেম। আর এর সাথে যে পেঁয়াজের সালাদটা তারা বানিয়ে সার্ভ করে সেই রেসিপিটা আর দেখো আরেকজন কোথায় লুকাচ্ছে আমি জীবনে কাচের কখনোই খাইনি, বিশ্বাস করেন। পেছন। আর সব সময়ের মতো সহজ করে আজকে রেসিপিটা শেয়ার করব। কারণ এই চাটা যেটা খুব পরিষ্কার পানিতে ধুয়ে বৌদিটা আবার কোথায় গেল? এই পর্যায়ে মুগ ডাল ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ, ওর থেকে তো জামাটাও নিতে পারলাম না। এবং মসুরের ডাল ওয়াও, এটা আমার ফেভারিট চিড়ি কাপড়ের ওই রেড কালারের কাপড়ের জামাটা। ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা। আর এদিকে নিশ্চয়ই ওই বৌদি এসে পড়বে। আশা ওকে দিয়ে গিয়েছে উঠলে বুড়ি একটা। এটা তো আমি নিব কারণ এটা আমার পছন্দ হয়ে গেছে। এটা আমার কত সুন্দর লাগবে আজকে কারণ এটাই আমি পরে যাবো, সবাই আমার দিকেই দেখবে। সরি আশা, সরি মায়া, আমার এটা খুব পছন্দের জানিটা বাসায় নিয়ে প্যারেন্টসে পড়বো। ও তো রাতে ফ্রেশ হয়ে গেল আশা, এবার শুধু দেখো বাসা থাকতো না বাসি কিভাবে বাসবে। আজকে প্যারেন্টসে তাদের সবার ফটো শুট হচ্ছে, তারা সব প্রিন্টসরা খুব সুন্দর মডেলদের মতো ফটো তুলছে। আর এটা সুন্দর একটা সিনারি ক্রিয়েট হচ্ছে। কি রে রূপসা, তোর ঠোঁটের কি বলা কামড় দিয়েছে নাকি রে? আর তোর দেখি সারা শরীর সারা গায়ে এরকম গোল গোল লাল লাল র্যাশ বেরিয়ে গিয়েছে। আর সবাই ফটো তোলা লাশ পড়ে না র্যাশ বেরিয়ে গিয়েছে। সবাই ফটো তোলা। হ্যাঁ ফটো তুললো, দেখো বাদর মুখ হয়েছে। প্যারেন্টসে কোন বাদর লাল লাল চলে আসে। এখন রূপসা বুঝতে পেরেছে অন্যের কাপড় পরলে কি হাল হয়। এইখানে তো আশা ওর আশা মিটিয়ে দিচ্ছে অন্যের কাপড় পরার। এরপর থেকে রূপসা কোনোদিনও অন্য ধরনের টানাটানি করে না। আর দেখো সব দাদা কত সুন্দর একটা মুকুট আর হাতে দিয়েছে যাতে কারোর জুয়েলারি নিয়েও না টানাটানি করতে পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? থ্যাংকস ফর ওয়াচিং। তোমরা অন্য কোনো গেম চাইলে তোমরা কমেন্ট বক্সে নিয়ে বলতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।